হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কিউট অ্যাঞ্জেলি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে বরাবরের মতো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি কিন্তু এখন আমার ননদের বাসায় আছি, আর আমার ননদ আজকে একটা স্পেশাল রান্না করবে, আর সেই রান্নাটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। শুধু যে রান্না শেয়ার করব তা কিন্তু নয়, আজকে বাচ্চারা কি করছে সেগুলোও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমার ননদ কলকাতার স্পেশাল তেল কই রান্না করবে। এই রান্নাটা নাকি খেতে অনেক মজার। আমি অবশ্য কখনো খাইনি, আমার ননদ এর আগে রান্না করেছিল, খেতে নাকি ভীষণ মজার। প্রথমে কই মাছগুলো সব ধুয়ে নিয়েছে, আর কই মাছের মাঝখানে করে চাকু দিয়ে একটু ফাঁক করে করে দিয়েছে যেন লবণ ঝাল ঢোকে। আর এখন একটা ডিশের মধ্যে করে কই মাছের মধ্যে একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো আর একটু লবণ দিয়ে নিচ্ছে। আর এই সব উপকরণগুলো সবগুলো দিয়ে ভালো করে মাছটা মেখে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। আমার ননদও কিন্তু বিয়ের আগে কোনো রান্নাই করতো না, এবং আমিও কিন্তু করিনি। এমনি মায়েদের যতটুকু হেল্প করার, বিছানা গোছানো বা একটু ঘর ঝাড়ু দেওয়া, এসব কিছু করা হয়েছে, কিন্তু বাড়তি কোনো কাজই কিন্তু করা হয়নি। আর এখন দেখুন আমার ননদ সব কিছুই পারে। আসলে মেয়েদের জীবন কিন্তু এরকমই, বিয়ের আগে কোনো কিছু না পারলেও বিয়ের পরে কিন্তু সবটাই শিখে যায়। চুলোতে একটা কড়াই বসিয়ে দেওয়া হয়েছে, আর কড়াইয়ের মধ্যে সরিষার তেল দেওয়া হয়েছে, আর সরিষার তেলটার মধ্যে একটু পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে। আমার ননদ কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করে থাকে, যে কোনো ধরনের রান্নাই হোক সরিষার তেল দিয়ে করে। সরিষার তেল দিয়ে রান্না কিন্তু আসলেই অনেক মজার। আমি হয়তো বা রেগুলার করি না, কিন্তু মাঝে মধ্যে করে থাকি। এখন একটু আদা বাটা দিয়ে দিল। পেঁয়াজ তেলের মধ্যে ভাজতে ভাজতেই কিন্তু আদা বাটা দিতে লাগে, কারণ আদার যে একটা গন্ধ আছে সেই গন্ধটা ভাজার কারণে কিন্তু চলে যায়। এরপরে পানি দিয়ে দিল। পানি দেওয়ার পরে যদি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দেওয়া যায় তাহলে কিন্তু রান্নার রঙটা অনেক সুন্দর থাকে। এই কারণে পানি দেওয়ার পরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিল। আমি একটু একটু করে তাকে হেল্প করছি, তবে আমাকে পুরো কাজটা করতে দিচ্ছে না, ননদ নিজেই করছে। আর এটা কিন্তু তেলকই রান্না করছে না, এখন মিষ্টি কুমড়ো রান্না করছে। এর মধ্যে মিষ্টি কুমড়োগুলো সব ঢেলে দিয়েছে। এখন মিষ্টি কুমড়োগুলো কিছুটা পানি দিয়ে সিদ্ধ করে নিতে লাগবে, আর যখন পানিটা কমে যাবে তখন মিষ্টি কুমড়োটা হয়ে যাবে। আর এইদিকে কাঁঠালের বিচি একটু হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করতে দেওয়া হয়েছে। এটা আবার পরে কাঁঠালের বিচি ভাজি করতে হবে। ভাজির সময় আবার কিছু মশলা দিয়ে ভেজে নিতে লাগবে। এইভাবে করে কাঁঠালের বিচি ভাজি করলে কিন্তু ভীষণ খেতে মজা করে। আর এখন কিন্তু তেলকই রান্নাতে আমার ননদ চলে এসেছে। এখন আপনাদের সাথে শেয়ার করব তেলকই রান্না, কলকাতার স্পেশাল তেলকই রান্না। যেই কই মাছটা মেখে রেখেছিল সেই কই মাছটা এখন তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছে। এই রান্নাটা করার সময় কিন্তু কই মাছগুলো খুব একটা বেশি ভাজা যাবে না, হালকা করে ভেজে নিতে লাগবে। কই মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন কই মাছগুলো সব উঠিয়ে নেবে, আর বাকি যেসব মাছ আছে সেগুলো এক এক করে ভেজে নেবে। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, যেই পাত্রে মাছগুলো ভাজা হয়েছিল ঠিক সেই পাত্রে কিন্তু রান্নাটা করে নেবে। আর সেই তেলের মধ্যে কিন্তু একটু কালো জিরে দিয়ে দিয়েছিল। আর এখন তেলকই রান্নার যে একটা স্পেশাল মশলা রয়েছে সেই মশলাটা দিয়ে দিল। এই স্পেশাল মশলাটা কি দিয়ে তৈরি করেছে সেটা আমি অবশ্যই আপনাদেরকে বলবো। আর এই মশলাটা দেওয়ার পরে একটু পানিও দিয়ে দিতে লাগে। আমার ননদ হলো যে ব্লেন্ডারের মধ্যে করে ব্লেন্ড করেছিল মশলাটা, ঠিক সেই ব্লেন্ডারটা ধুয়ে একটু পানি দিয়ে দিল। এখন এই মশলাটা ভালো করে একটু নেড়ে নিতে লাগবে। এরপর এখানে একটু আদা বাটা দিয়ে দিতে লাগবে। 1 চামচের মতো আদা বাটা দিলেই হবে, খুব একটা বেশি আদা বাটা দেওয়ার প্রয়োজন নেই। আর মশলাটা কি দিয়ে তৈরি করেছে সেটা আপনাদেরকে এখন শেয়ার করি। এখানে 5টা শুকনো মরিচ নিয়েছিল,
আর জিরে নিয়েছিল। এটা শুধুমাত্র জিরে এবং শুকনো মরিচ দিয়ে ব্লেন্ড করতে হবে, আর ব্লেন্ড করে একটু পানি মিশিয়ে দিতে হবে। তারপরে ব্লেন্ড করার পরে যেই মশলাটা তৈরি হবে এটাই কিন্তু তেলকই রান্নার স্পেশাল মশলা। এখন কিন্তু আমার ননদ একটু হলুদও দিয়ে দিল, পরিমাণ মতো লবণও দিয়ে দিল। আর এখন আরেকটা মশলা দিয়ে দিবে। এই মশলার গুঁড়োটা হলো জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে, জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো একসাথে করে একটা মশলা তৈরি করে রাখে, আর সেই মশলাটা এখন দিয়ে দিল। সব কিছু দেওয়ার পরে ভালো করে নেড়ে নিচ্ছে। এখন একটু পানি ঢেলে দিচ্ছে, আর পানি ঢেলে দেওয়ার পরে আরও বেশ কিছুক্ষণ একটু ভুনে নেওয়ার পরে মাছগুলো এর মধ্যে ছেড়ে দেবে। দেখুন কত সুন্দর কালার চলে এসেছে। দেখতে যখন এত সুন্দর কালার, খেতেও নিশ্চয়ই ভারী মজা হবে। এইভাবে করে চুলার আঁচটা কমিয়ে অল্প কিছুক্ষণ রান্না করে নিতে লাগবে, আর কিছুক্ষণ পরে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিতে লাগবে। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার আগে আমার ননদ কাঁচামরিচ কিন্তু একটা মাছের মধ্যে দিয়ে দিল। এখন ঢাকনা তুলে একটু চিনি ছিটিয়ে দিল, খুব বেশি পরিমাণে নয় কিন্তু হালকা একটু পরিমাণে। একটু যদি চিনি ছিটিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু এই রান্নাটা নাকি অনেক টেস্ট হয়। আমি তো এখন পর্যন্ত রান্নাটা খাইনি, তবে শুনেছি, আর দেখে তো মনেই হচ্ছে যে অনেক টেস্ট হবে। আর এখন কিন্তু একটু লেবুও ছিটিয়ে দিল। একটা লেবুর ফাড়ির রস যতটুকু হয় ঠিক ততটুকু লেবুর রস দিয়ে দিল। আমার ননদের হাতের কলকাতার স্পেশাল তেলকই রান্না কিন্তু হয়ে গেল। এইদিকে আমার ননদের বাসায় আসাতে আমার ননদের ছেলে যেমন খুশি হয়েছে, আমার ছেলেও কিন্তু তেমন খুশি হয়েছে। দুইজনে মিলে এতটাই খুশি যে মাঝে মধ্যে নাচানাচিও করছে। টিভিতে কিন্তু গান ছেড়ে দেওয়া হয়েছে, আর দুইজনে প্রাণ খুলে হাসছে এবং নাচছে। এগুলো দেখে কিন্তু খুব ভালো লাগছে। ছোট বাচ্চাদের এই ধরনের নাচ বা তাদের মন খুশি থাকা, এগুলো কিন্তু দেখলে আসলেই মন ভরে যায়। এর আগের বার এরা একটু বেশি ঝগড়া করছিল, এবার কিন্তু এদের ঝগড়াটা অনেকটা কমে গেছে, কারণ এরা একটু বড় হচ্ছে। আর যত বড় হবে এদের মধ্যে কিন্তু বন্ধুত্বটা আরও বেশি হয়ে যাবে। ওরা এদিকে নাচানাচি করছে, আর এদিকে কাঁঠালের বিচিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। চলুন যাই দেখি। এই যে এখন কাঁঠালের বিচিটা তেলের মধ্যে দিয়ে, তেলের মধ্যে কিন্তু একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর একটু মশলার গুঁড়ো, ভাজা মশলার গুঁড়ো, সেগুলো দিয়ে কিন্তু কাঁঠালের বিচিটা ভেজে নিতে লাগবে। আর এদিকে কিছু খমির করে রাখা হয়েছে রুটি বানানোর জন্য। আর যাকে বলে হেল্পিং হ্যান্ড, অর্থাৎ আমার ননদের বাসায় একজন হেল্প করার জন্য আসে থাকে, সে হলো রুটি বানিয়ে দিচ্ছে। আর আকাশ খারাপ তো ওই জন্য আজকে কোনো কাপড় ধুইল না, আজকে তার কাছ থেকে রুটি বানিয়ে নিচ্ছে। আর এইদিকে আমার ননদ তো রুটিগুলো সে বানিয়ে দিচ্ছে, আর আমার ননদ রুটিগুলো সেঁকে নিচ্ছে। আর এদিকে আমি এই দুই পিচ্চিকে এখন গোসল করিয়ে দেব। মাথায় পানি দাও।
গোসল করিয়ে দিয়ে এখন দুই বেবি ফ্রেশ হয়ে গেছে, আর ফ্রেশ হয়ে এখন দুইজন বসে সুন্দর করে খেলা করছে। ওদের মজা করে গোসল করা দেখে আমার মেয়েও কিন্তু লাস্টে যোগ দিয়েছিল, আর আমার মেয়েও গোসলটা সেরে নিয়েছে ওদের সাথে। রুটিগুলো যেহেতু রেখে দেওয়া হবে, এই কারণে হালকা করে সেঁকে নিয়ে এইভাবে করে ঠান্ডা করে নেওয়া হচ্ছে, তারপরে নর্মাল ফ্রিজে রেখে দেওয়া হবে। আর এইদিকে আমার দেবরও চলে এসেছে, খাওয়া দাওয়া করে নিল দুপুরের, আর এইদিকে বাচ্চাগুলোর সাথে একটু মজা করছিল। দুপুরের খাওয়া দাওয়া আমরা সেরে নিয়েছি, এখন কিন্তু বিকেলবেলা, আর বিকেলবেলা করে আমার ননদ সুন্দর করে একটা পুডিং তৈরি করেছে। দেখুন পুডিংটার কালার কিন্তু অনেক সুন্দর এসেছে, শুধু কালার নয় খেতেও কিন্তু ভীষণ ইয়ামি হয়েছিল। আমার ননদের কলকাতার স্পেশাল তেলকুই রান্না এবং পুডিং এই দুটো আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আর আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। খোদা হাফেজ।